উপদেষ্টা তারেক রহমান সাহেব বলেছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করছে, তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। তাদেরকে নির্বাচনের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের, জনগণ যাকে ভোট দেবে সেই আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। অতএব আমরা যদি সৎ ব্যবহার, সুন্দর ব্যবহার করে মানুষের হৃদয়ে স্থান করতে পারি, তাহলে আমাদের ভোটের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আজকের এই গণদোয়া যারা শহীদ হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা শহীদ হয়েছেন তাদের যদি আত্মার মাগফিরাত কামনা করছে, মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্র শ্রমিক জনতা যারা রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ গ্রহণ করুন। আমিন। আল্লাহ যে মানুষগুলি বন্ধুত্ব বরণ করেছে, যে মানুষগুলি গুলিবিদ্ধ হয়েছে, যে মানুষ মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আল্লাহ আপনি রহমান রহিম, আপনি গফুর রহিম, আল্লাহ এই মানুষগুলিকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আমরা আজকের গণদোয়া থেকে সকলে আল্লাহকে সাক্ষী রেখে একটা ওয়াদা করতে চাই, যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসবে, এই অন্তর্বর্তীকালীন সময়ে আমরা কেউ নিজেরা অন্যায় করব না, কোন অন্যায় অন্য কাউকে করতে দেব না। হযরত আদম আলাইহিস নবী থেকে নিয়ে এখন পর্যন্ত तमाम মুমিন মুমিনাতের দরবারে পৌঁছে দাও। খাস করে মাওলা বহুতলিয়া গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেবের পৌঁছে দাও। আল্লাহ আমার ছেলে সহ পরিবারের সকলকে আল্লাহ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলের দরবারে পৌঁছে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ ১৬ বছর ধরে আল্লাহ যারা নির্যাতিত হয়ে দেশ থেকে বিদায় হয়েছেন, এই গণমানুষের সংগঠন বিএনপি সংগঠনে যারা দিয়েছেন প্রত্যেকের দরবারে পৌঁছে দাও। আল্লাহ গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, আল্লাহ সহকর্মী গণতন্ত্রের মা অবশ্যই